রাস্তায় দাঁড়িয়ে ক্রিকেট খেলছে মায়া। কপালে কিছু চুল, উঁচু করে চুল বাঁধা, সাদা টি শার্টের গায়ে লাল নীল হলুদ রঙের মাখামাখি। এলাকার ছোট বড় ভাই পিচ্চিদের সাথে প্রায় মায়া ক্রিকেট খেলে। শেষ বিকেলে ফাঁকা রাস্তায় ব্যাটিং করতেই বল সোজা কারো গাড়ির কাছে এসে লাগে। দ্রুত ব্রেক করে গাড়ি থামালে মায়া ফু দিয়ে কপালের চুলগুলো উড়িয়ে এগিয়ে যায় বল আনতে। ফর্মাল পোশাকে গাড়ি থেকে নেমে আসে আয়ান। মায়া অন্যদিক ফিরে বল চাইল আয়ানের কাছে। এই যে, বলটা দিয়ে দেন। আয়ান স্থির চোখে মায়াকে পর্যবেক্ষণ করে বলে, বলটা আমার কাছে এভাবে এলো কেন? আমি কিভাবে বলবো শুনি? নিজেই বলকে জিজ্ঞেস করুন, তাহলেই উত্তর পেয়ে যাবেন। আয়ান অবাক চোখে মায়ের দিকে তাকায়, ভ্রু উঁচিয়ে জোর করে বলে, এই যে ম্যাডাম, এদিকে তাকিয়ে কথা বলুন। বলের সাথে পরে কথা বলবো, আগে আপনার সাথে বলে নেই। মায়া নাক ফুলিয়ে আয়নের দিক ফিরে কোমরে হাত রেখে ভ্রু নাচিয়ে বলে, হ্যাঁ বলুন শুনি, কি বলতে চান? আয়ান থমকে গেল নিমিষেই। মায়ার মায়াবী মুখ, আদুরের চোখের ইশারা। আয়ান অপলক চেয়ে রইল মায়ার চোখের দিকে। আনমনে আয়ান বলে ফেলে, মাশাল্লাহ। মায়া চোখের সামনে তুড়ি বাজিয়ে বলে, এই যে, কোথায় হারিয়ে গেলেন শুনি? কি বলবেন দ্রুত বলুন। আয়ান অপ্রস্তুত হয়ে চোখ নামিয়ে নিল। বলটা মায়ার হাতে ধরিয়ে মৃদু গলায় বলে, রাস্তা কি খেলার জায়গা ম্যাডাম? না, প্রেম করার জায়গা। মায়া মুখ ভেঙচি কেটে খেলতে চলে যায়। আয়ান অবাক চোখে তাকিয়ে হাসল। গাড়িতে বসে আয়ান জানালা দিয়ে মাথা বের করে চেঁচিয়ে বলে, এই যে, নাম কি তোমার? মায়া পেছন ফিরে ভ্রু চেয়ে বলে, নাম জেনে কাজ কি আপনার শুনি? আয়ান একগাল হাসি দিয়ে বলে, হৃদয়ে লিখে রাখবো। মায়ের পাশ থেকে একটা বাচ্চা ছেলে বলে, আপুর নাম মায়া। মায়া? বাহ। আয়ান হেসে গাড়ি চালিয়ে চলে যায়। মায়া আয়ান যেতেই গাল ফুলিয়ে নিঃশ্বাস নিল। বুকের বামে হাত রেখে হার্টবিট থামানোর চেষ্টা করছে। আয়ানের সামনে যেতেই মায়ার সব এলোমেলো হয়ে যায়, তবুও নিজেকে সামলে রাখে সে। সামনের পিচ্চি ছেলেটাকে মায়া কিছুটা ধমক দিয়ে বলে, এই, আমার নাম বললি কেন, শয়তান ছেলে? আয়ান ফুরফুরে মনে বাসায় ঢুকে হাতে চাবির রিং নিয়ে খেলছে। আয়ানের বাবা সোফায় বসেছিল। আয়ানকে এমন আনন্দিত দেখে কাছে ডাক দিলেন। আয়ান রুমে যাচ্ছিল, বাবার ডাকে সে সোফায় এসে বসে। বাবা বেশ আগ্রহ নিয়ে বলে, কিরে, এত খুশি দেখাচ্ছে কেন? কাহিনী কি? বাবা, তুমি কাল তোমার বন্ধুর মেয়েকে দেখতে যাওয়ার কথা না? আমি আজ দেখেছি তাকে। আমার বিয়েতে আপত্তি নেই, তুমি সোজা বিয়ের আয়োজন করো। আয়নের বাবা খুশি হয়ে গেল। আয়নের কাঁধে হাত রেখে বলে, আমি আজই কথা বলে সবকিছু ঠিক করে নিব। তুই যে এতদিন পর বিয়েতে রাজি হয়েছিস, আমি এতেই খুশি। আলহামদুলিল্লাহ। তোমার পছন্দ এত খারাপ না বাবা যে আমি না করে দিব। আয়ান এই বলে নিজের রুমে চলে যায়। আয়নের বাবা ফোন হাতে তুলে বন্ধুকে কল দিয়ে বিয়ের দিন তারিখ ঠিক করে ফেলে। মায়া বাবার কাছ থেকে বিয়ের কথা শুনে মন খারাপ করে ফেলে। আয়ানকে মাত্রই তো দেখল, কিছু হওয়ার আগেই অন্য কারো বউ হবে ভেবে মায়া মন খারাপ করে। কিন্তু পরিবারের বাইরে যাওয়ার সাধ্য মায়ার নেই। আয়ান খুব খুশি, বউ করে মায়াকে নিয়ে এসেছে আজ। বাসর ঘরে বসে যে বসে আছে মায়া, আয়ান ঠিক মায়ার বরাবর বসে আছে। মায়া চোখ নামিয়ে বসে আছে। আয়নের মুখে তৃপ্তির হাসি। আয়ান বেশ নরম কণ্ঠে বলে, আমাকে বিয়ে করে কোনো আফসোস নাই তো? মায়া মাথা নিচু করে বেশ অপ্রস্তুত হয়ে বলে, এটা কেমন প্রশ্ন? আফসোস হবে কেন বিয়ে করে? ও মা, সেদিন যে বল নেওয়ার সময় আটকালাম তাই? মনে কোনো ক্ষোভ নেই যে আমাকে সেদিন কিছু করতে পারোনি? মায়া এবার বেশ বিব্রত হলো, নিজেকে সামলানোর চেষ্টা করে বলে,
এখানে আফসোসের কিছু নেই। আমি আমার পরিবারের পছন্দকে সম্মান করি। আয়ান মুচকি হেসে বলে, তার মানে এখন তো আমি তোমার স্বামী, তুমি আমাকে কিছু করতে পারবে না, যা চাইবো তাই করবে এবং করতে দিবে। মায়া অপ্রস্তুত হয়ে আয়নের দিকে তাকালো, কাপা কাপা গলায় বলে, মানে হ্যাঁ, কিন্তু আপনি কি চাচ্ছেন? আয়ান পাঞ্জাবির একটা একটা করে বোতাম খুলে নিল। মায়া কিছুটা ভয় পেয়ে চোখ নামিয়ে নিল। বুকের ভেতর যেন কেউ হাতুড়ি মারছে। মৃদু ঘামও কপালে জমা হতে লাগে। আয়ান আয়েশি ভঙ্গিতে বলে, কোমরটা দেখাও তো। আয়নের এমন কথাই মায়া অবাক হলো। লজ্জায় লাল হয়ে বলে, জি, কি বলছেন এসব? যা শুনছ ঠিক, কোমর দেখব আমি। আমি এখনো অপ্রস্তুত আসলে। আয়ান মায়ার এমন মুখ দেখে অন্যদিক ফিরে হাসে। মায়া মাথা নিচু করে আছে। আয়ান মায়ার আরো সামনে চলে আসে। মায়া কম্পিত বুক নিয়ে একবার আয়নের দিকে তাকিয়ে চোখ নামিয়ে নিল। আয়ান মৃদু গলায় বলে, সমস্যা নেই, আমি তোমাকে প্রস্তুত করে দিচ্ছি, কিন্তু আগে আমাকে কোমর দেখাও। মায়া লজ্জায় লাল হয়ে আছে, কি করবে বুঝতে পারছে না। শুকনো ঢোক গিলে বলে, একটু জলদি হয়ে যাচ্ছে না? আমাকে যদি সময় দিতেন। আয়ান ভ্রু উঁচিয়ে বলে, এই রাত কি বারবার আসে নাকি? যা বললাম তাড়াতাড়ি করো। মায়া মাথা নিচু করে লজ্জায় গাল লাল করে আছে। কিছু বলার ভাষা নেই মায়ার। আয়ানকে তার পছন্দ সেই দিন থেকে। আজ বাসরঘরে আয়ানকে দেখে বেশ অবাক হলেও নিজেকে মানিয়ে নেয় মায়া। আয়ানের এমন আবদার শুনে মায়া হতভাগ হয়ে গেছে। এমনভাবে জেদ চেপে আছে যে মায়া নাও করতে পারছে না। এখন কোমর কিভাবে দেখাবে সে? কি হলো, দেখাচ্ছ না কেন? আমি ছাড়া তো এখানে আর কেউ নেই, নাকি রাতটা এভাবে কাটিয়ে দেবে শুনি? মায়া ঠোঁট কামড়ে বলে, আসলে আমি একটু অস্বস্তি বোধ করছি। এভাবে দেখাবো মানে কেমন যেন লাগছে। আয়ন এবার বেশ অনুরোধের সুরে বলে, প্লিজ, আমার খুব দেখতে ইচ্ছে করছে, দেখাও না প্লিজ। মায়া কাপা কাপা হাতে শাড়ির আঁচলে হাত রাখে। কাঁধের অংশ থেকে শাড়ির পিন খুলতেই আয়ান গভীর মনোযোগ দিয়ে মায়ার হাতের দিকে তাকায়। কাঁধ থেকে মায়া ধীর হাতে শাড়ির আঁচল আস্তে আস্তে পেট হয়ে কোমর থেকে নামিয়ে নিল। আয়ান কয়েকবার ঢোক গিলে এক দৃষ্টিতে তাকিয়ে রইল। মায়ার ফর্সা বুক থেকে কোমর অবধি এখন উন্মুক্ত হয়ে আছে। আয়ানের খুব লোভ লাগছে মায়ার ওপর। চোখ নামিয়ে মায়া আঁচল খামচে বসে আছে। আয়ানের হাত নিচ থেকেই যেন মায়ার কোমরে চলে যায়। মায়া আয়ানের স্পর্শ অনুভব করতেই অদ্ভুতভাবে কেঁপে ওঠে। আয়ান মায়ার নামিয়ে রাখা চোখের দিকে তাকিয়ে মায়ার কানে ফিসফিস করে বলে, আমি কিন্তু এই জিনিস দেখতে চাইনি। আমি আপনার শাড়ির ওপরে থাকা এই কোমরের চেনটা দেখতে চেয়েছিলাম, কিন্তু আপনি দেখি অনেক কিছু দেখাতে ইচ্ছুক। মায়া আয়ানের এমন কথাই আকাশ থেকে পড়ে। এত সময় কোমর কোমর করছে, কিন্তু একবারও বলেনি এই কোমরে থাকা চেইনটা সে দেখতে চাচ্ছে। মায়া আয়ানকে ধাক্কা দিয়ে সরিয়ে দ্রুত আঁচল বুকে জড়িয়ে নেয়। চোখ অন্যদিক ফিরিয়ে মায়া বেশ আহত গলায় বলে, আপনি এত সময় না নিয়ে সরাসরি বলতে পারতেন আমার চেন দেখবেন। আয়ান কিছুটা শব্দ করে হেসে বলে, আমি তো বললাম কোমর দেখব। মায়া মৃদু অভিমান প্রকাশ করে বলে, এই আপনি মজা নিচ্ছেন? হ্যাঁ, আপনি খুব অসভ্য, বুঝলেন? আপনি আমাকে সহজ সরল পেয়ে এমন করলেন, তাই না? আয়ান অবাক হওয়ার চেষ্টা করে বলে, বারে, এখন তুমি আমাকে চেন না দেখিয়ে কোমর দেখাবে, সেটা কি আমি জানি নাকি? তবে তোমার সব কিন্তু সেই। মায়া নাক ফুলিয়ে আয়ানকে ধাক্কা দিয়ে বিছানা থেকে উঠে দাঁড়ায়। আয়ান মায়াকে ধরার চেষ্টা করে নিজেও মায়ার পিছু উঠে দাঁড়ায়। মায়া বারান্দায় যেতে পা বাড়ালে আয়ান পিছন থেকে শাড়ির আঁচল টেনে ধরে। মায়া থমকে যায় আয়ানের টানে।
মায়া পিছন না ফিরেই বলে, আমার শাড়ি ছেড়ে দিন বলছি। আয়ান শাড়ি ছেড়ে মায়ার হাত টেনে পিছন থেকে শক্ত করে মায়াকে জড়িয়ে ধরে। মায়ার কাঁধে মুখ রেখে আদুরে গলায় বলে, বেশ, শাড়ি ছেড়ে দিলাম, কিন্তু তোমাকে তো ধরতে পারি। মায়ার নিঃশ্বাস বেশ ঘন হয়ে আসে। আয়নের গরম নিঃশ্বাস মায়ার কাঁধে পড়ছে। মায়া চোখ বন্ধ করে বলে, আপনি কিন্তু খুব অসভ্য, এটা কি জানেন? আয়ান মুচকি হেসে বলে, হ্যাঁ শুনেছি, বিয়ের রাত থেকে ছেলেরা অসভ্য হয়ে যায়, আর আমি তো আরো বেশি হব। মায়া কৌতূহল নিয়ে বলে, কেন আপনি বেশি হবেন কেন? কারণ আমার বউ তো মারাত্মক সুন্দরী, তাই আমি বেশি হব অন্য সবার তুলনায়। মায়ার বুক ধক করে ওঠে। লজ্জায় চোখ এদিক ওদিক ঘোরাতে লাগে। পুরো দেহে যেন কাঁপন ধরে গেছে আয়নের কথা শুনে। মায়া আয়নের হাত থেকে নিজেকে ছাড়িয়ে পালাতে চাইলে আয়ান আবারও টেনে ধরে। এবার আয়ান মায়াকে দেওয়ালের সাথে চেপে ধরে। মায়া অপ্রস্তুত বিস্মিত চাহনি নিয়ে আয়ানের দিকে তাকায়। চোখে মুখে তার অসম্ভব লজ্জা। আয়ান মায়ের দুহাত দুদিকে নিয়ে দেওয়ালে চেপে ধরেছে। মায়ার শ্বাস নিঃশ্বাসের ওঠানামার সাথে ধীরে ধীরে বুক থেকে শাড়ির আঁচল পেট ছুঁয়ে ফ্লোরে লুটিয়ে পড়ে। সাথে সাথে আয়নের চোখের সামনে বের হয়ে আসে মায়ার ফর্সা উন্মুক্ত বুক, পেট, কোমর। মায়া লজ্জায় চোখ বন্ধ করে মুখ অন্যদিকে ফিরিয়ে নেয়। আয়ান অপলক চোখে মায়ার সামনের গঠন দেখতে থাকে। নিঃশ্বাসের সাথে মায়ার বুক কাঁপছে, যা দেখে আয়ানের ভীষণ লোভ হলো। আয়ান মায়ার হাত ছেড়ে দিয়ে আলতো করে মায়ার গলা থেকে বুক, তারপর পেট ডান হাতের আঙ্গুলের স্পর্শ দিয়ে ছুঁয়ে দিল। মায়া শিহরিত হলো আয়ানের স্পর্শে। আয়ান হুট করে মায়ার পায়ের কাছে হাঁটু ভেঙে বসে পড়ে। আয়ানের গরম নিঃশ্বাস একদম মায়ার নাভিতে এসে পড়ছে। আয়ান কিছুটা সময় নাভির দিকে তাকিয়ে থেকে শক্ত করে মায়ার কোমর জড়িয়ে ধরে নাভিতে মুখ ডুবিয়ে দিল। মায়া অস্থির হয়ে যায় আয়ানের এমন ছোঁয়াতে। একটা সময় মায়া আয়ানের মুখ চেপে ধরে পেটের সাথে। মায়ার সায় পেয়ে আয়ান যেন আরো উন্মাদ হয়ে যায়। আহ, ছেড়ে দিন আমাকে, আমার খুব অস্থির লাগছে। নাভিতে বেশ কামড় অনুভব করে মৃদু আর্তনাদ করে মায়া কথাটা বলে। আয়ান ধীরে ধীরে মুখ সরিয়ে নিল। মায়া যেন প্রাণে বাঁচে। বেশ পালাতে লাগে মায়া। আয়ানকে ঠেলে মায়া সরে যেতে চাইলে আয়ান দ্রুত উঠে দাঁড়ায়। মায়াকে এবার কোলে তুলে নিয়ে বিছানার কাছে আসে। মায়া বিস্মিত হয়ে বলে, কি করছেন আপনি? আয়ান নিষাক্ত গলায় বলে, কি দরকার ছিল সাই দিয়ে আমাকে পাগল করার? এখন তো আমি তোমাকে ছাড়তে পারবো না। আমাকে উন্মাদ করে দিয়েছো তুমি মায়া। মায়া আয়নের দিকে আবেগী চোখে তাকায়। আয়ান মায়াকে বিছানায় এনে বালিশে শুয়ে দেয়। বুক থেকে কোমর অবধি আয়ান নেশাভরা চোখে দেখে নিজের পাঞ্জাবি খুলে ফেলে। মায়ার ওপর ঝুঁকে কাঁধে মুখ ডুবিয়ে দিল আয়ান। অন্যদিকে মায়ার হাঁটু অবধি কাপড় এনে হাত বুলাতে থাকে আয়ান। মায়া দু হাতে শক্ত করে আয়ানকে চেপে ধরে। ধীরে ধীরে আয়ান ওপর থেকে নিচে নামতে থাকে। মায়াকে পাগলের মতো আদর করতে থাকে আয়ান। মায়াও তা অস্থির হয়ে গ্রহণ করতে থাকে। পুরোটা রাত কেটে গেল কয়েকবারের আদর ভালোবাসায়। সকালে চারদিকে সোনালি আলো ফুটে ওঠে। জানালার পর্দা ভেদ করে একফালি রোদ এসে আয়ানের চোখে মুখে পড়ে। আড়মোড়া ভেঙে পিটপিট করে আয়ান চোখ খুলে নীল রঙের শাড়িতে চুলে তোয়ালে পেঁচানো মায়াকে দেখতে পায়। কপালে সাদা পাথরের টিপ দিয়ে আয়না থেকে চোখ সরিয়ে ঘাড় ফিরিয়ে বিছানায় আয়নের দিকে তাকালো। আয়ান মৃদু হেসে বলে, গুড মর্নিং। মায়া নাক ফুলিয়ে ভেঙচি দিয়ে আয়নের কাছে এগিয়ে আসে। কোমরে দু হাত রেখে বলে, পুরো রাত তো আমাকে আলুর মতো চটকালেন, আর এখন গুড মর্নিং দিচ্ছেন?
আয়ান একটু অপ্রস্তুত হেসে বলে, তুমি জিনিসটা এমন যে না চটকে থাকা যায় না। মায়া রাগ দেখিয়ে বলে, এই হাসবেন না তো, এসব কি করেছেন হ্যাঁ? মানে আমি কিভাবে সবার সামনে যাবো এখন বলুন তো? আয়ান চোখ বড় করে তাকিয়ে আছে মায়ের দেখানো জায়গাগুলোতে। কোমরে আয়নের আঙ্গুলের দাগ, ঘাড়ে বুকে লাল দাগ, এমনকি হাতেও দাগ হয়ে আছে। আয়ান বেশ বুঝে রাতে তার হুঁশ আসলেই একটু বেশি উড়ে গেছিল। নিজেকে সামলে আয়ান আয়েশি ভঙ্গিতে বলে, ও মা, তুমি বুঝি কিছু করেনি? হ্যাঁ, এগুলো কি শুনি? আয়ান বুক থেকে চাদর সরিয়ে মায়ার নখের দাগ দেখালো। পিঠেও একই অবস্থা। মায়া লজ্জায় চোখ নামিয়ে নিল। অপ্রস্তুত গলায় বলে, তো আপনি যে এমন জায়গা দাগ করলেন যা লুকানো যায় না, আপনার এগুলো তো জামার ভিতর থাকবে নাকি? কেউ তো আর দেখবে না। কিন্তু আমি বাইরে যাব কিভাবে শুনি? মানুষ এমন করে নাকি? আয়ান উঠে বসে, অবাক হওয়ার চেষ্টা করে বলে, আচ্ছা তাই? তার মানে নিজের বেলায় ঠিকঠাক, আমার বেলায় উল্টো? তা মানুষ কেমন করে দেখাও তো আমাকে। মায়া থতমত খেয়ে বলে, নিজের দোষ স্বীকার করবে তা না আমাকে আসছে বয়ান দিতে। এই বলে মায়া যেতে নিলে আয়ান হাত টেনে বিছানায় নিজের কোলে বসায়। মায়া হকচকিয়ে যায় আয়নের কাণ্ডে। অপ্রস্তুত আয়নের গলা জড়িয়ে ধরে মায়া। আয়ান দুষ্টু হাসি দিয়ে নিচু গলায় বলে, আহারে, যাও, স্বীকার করার জন্য তো প্রমাণ লাগবে তাই না? তা এসো, প্রমাণ জোগাড় করে দেই তোমাকে। মায়া কিছুটা ভীতু হয়ে বলে, একদম না, উল্টোপাল্টা কিছু করবেন না। রাতে কম করেননি, এখন হাত দিলে খবর করে দিব। তাই নাকি? তাহলে করো খবর, আমার কোনো সমস্যা নেই। এই বলে আয়ান মায়াকে বিছানায় চেপে ধরে, চাদরে দুজনকে ঢেকে নেয় আবার। আয়ান মায়ার ভেজা চুলে নাক ডুবিয়ে দেয়। আবারও দুজন হারিয়ে যায় ভালোবাসার রাজ্যে। আমাদের আজকের মায়া এবং আয়নের ভালোবাসার রোমান্টিক গল্প আপনাদের কাছে কেমন লেগেছে সেটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।